থেকে আমার ফালায় রেখা এই জায়গায় আরামে এসে ঘুমাইতেছো তাই না? তোমার ঘুম হারাম করার জন্য আমি এই জায়গায় আইছি। আমার ঘুম পাড়াইতেছি। ওই মেয়ে তো কোনো কাজের মাইয়া না, ওই মেয়ের বাবার কোটি কোটি টাকা আছে, ওই মেয়ে অনেক বড় লোকের মেয়ে। আপনি তো এই মেয়ের কি আমি ওই সিয়ামের লগে দিয়ে দিবেন? ওয়াল্লাহ আরে তোরা কে ছিলাম? এটা তার বুদ্ধিটা জানি কার ছিল কি না আমার না সিয়ামে। আরে ওই যে ওইটা ওই পরি এটা কি খাইতে বেসুল দে আমার মেয়ে খুব সুন্দর আছে, লম্বা আছে। আচ্ছা দেমা চুল দেহি। কি চুল দেখলেন মানে এখন না আপনি চুল দেখলেন আরে না 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 তো মেন না তোর মায়ের। আরে না না, আমার চুল দেখতে আরে আমার চুল আরে আমার চুল দেখা কি আছে? ওয়ালাইকুম সালাম। আমি তো বুঝতাছি আপনি এগুলা কি শুরু করছেন? হ্যাঁ আমার পোলারে কোন মেয়া দেখাইছেন? পোলারের মাথা খারাপ হয়ে গেছে গা। ওই মেয়া ছাড়া কিছুই বোঝে না। এই জন্যই তো আমি আপনার বাড়িতে উঠতে আসলাম। উঠতে আসলে কি হবো? আমাদের কপালে এটা যুক্তাছে না। কোন এক ওই যে কিপটা মাস্টার নিয়ে দিয়েছে না? আরো তো দুনিয়ার কিপটে। আমার পোলার চাহিদা বিড়া পারবো। শুনেন একটা কথা বলি, এই জন্যই তো না আসছি। আমি তো নিয়ে যাই সাথে নিয়ে পাচ্ছি গিয়ে দেখাবো খুব দইরা আমরা চলে যাবো। ও পুরা ও আপনি ভালো হয়ে গেল, ও বিয়া হইল না। আপনি এই মিড়া কথা আমি দাঁড়াতেছি। আপনি যে সর্বনাশ করছে, এই সর্বনাশের এখন সীমা রাখা। পোলারে আমার ঘরে আটকাই থন লাগে। শুনেন, পোলা জাটকে রাখছেন, পোলা যদি ডিশ খায় ফাঁস খায়, হ্যাঁ তোর কি করবেন আপনি? বিষ খাবো ফাঁস খাবো সোজা। আচ্ছা ঠিক আছে, শুনেন যাইতে পারি, একটা শর্ত আছে। বলেন আপনি। ওই মেয়ের মাও যে আছে শুনছি যে খুব কিপটা। ওই মেয়ের মায়েরে কিন্তু আমি যা কিছু জিজ্ঞাসাবাদ করবো আপনি কিন্তু কোনো বাধা দিতে পারবেন না। আমি কোনো কথাই কম না, আমার কথা হলো আপনি ওখানে যাইয়া যে কোনো খুব দিরা চলে যাবো। আমি ও পয়সা গেলাম, আপনি ও পয়সা গেলেন, পোলারে নিয়ে যান না গো। আপনার কাছে সাথে নিয়ে গেলে ভালো হবো সবচেয়ে। এরপরে যদি কোনো বিরিং গেলে না 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 না, আমি এই পর্যন্ত 200-300 গটকারি করছি। আরে পোলারে নাক দিতেছি। আরে বাদ যাই যে বাইরে জাম বুঝাইতে পারছি, ছলে বলে কৌশলে কোনো রকম করতে দেয় আমার টাকা আর ঘুরে যাও না। আর তা না হয়তো ইয়ং বয়সী পুরো হান আমার রহমান গিরা কে পয়সা কে নিয়ে যাবো গা। ঠিক আছে, আল্লাহ আমার বাঁচাইলো। জয় গণক সাহেব, এনে খারান পোলা আমি নিয়ে আইতাছি। ও তাই যদি নরসর হয় তোমার বড় গিরে আমি খেয়ে দিব। কথাটা মনে রাখি। আরে বা আয়া আসেন আসেন। তবে কথাবার্তা যাই কিছু তাই। হ্যাঁ আর আবার তোমার একটা কথা কই, যে মেয়া তুমি দিকে পাগল হইছ, এই মেয়ার যদি কোনো খুঁত থাকে তাইলে কিন্তু ওই মেয়ে আমি বিয়া করাম না। কথাটা মনে রাখি। আব্বা আমি মাইয়ের দেখছি, মায়ের কোনো কোদ নাই। ঠিক তো? হ্যাঁ চলো। আচ্ছা ঠিক আছে চল। কি ব্যাপার পরি? অনেকক্ষণ তো বসে আছি, এখনো পর্যন্ত আসলো না, ব্যাপারটা কি? ওই যে শুনছো গাড়ি শব্দ, মনে হয় আয়সা পড়তো না। হ্যাঁ হ্যাঁ, এরা মনে আসতেছে। এই গণক সাহেব, যে কাম আইছে এই কাম করেন। বাইশাপ এখানে বসে। এই তুই যা ভিতর থেকে না জন্য একটু শরবত আনগা। মাস্টার সাহেব পাচ্ছি আমি বড় মেয়েটা কো। হ্যাঁ এই তো আনবো আনবো, আগে শরবত খান। ঠিক আছে, এই ভিতর থেকে ঘরে নিয়ে আসিস। এই যে আমার মেয়ে। বাহ, মেয়া তো খুব সুন্দর, কিন্তু মেয়া যত সুন্দরী হই আমার পোলার লগে আমি কিপটা মাইসের মেয়া নিই। মাস্টার নিজে কিপটার কিপটা শুনছি
এই মাস্টারনির জামাই পেশাব করার সময় তেরা দিত, তার উপরে পলিথিন দিয়ে পেশাব করে। এই মাস্টারনি বলে কাজ দিয়ে কি এই কিপটা বাইশের মেয়ে আমি নিব যেভাবে আটকা দিলাম। আমার মাইয়া তো সুন্দর, পছন্দ তো হইব, কিন্তু টাকা পয়সা দিয়ে মাইয়া আমি আর বিয়া দিই না। রে ভাই নাস্তা দেন আছে খাই একবার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনারা খান, আপনারা খান। খান, আপনিও খান। তা তোমার নাম জানি কি? হীরামণি, লেখাপড়া কোন পর্যন্ত করতেছ? ইন্টার সেকেন্ডটা। মেয়ে মোটামুটি তুমি তো দেখছ। আমি তো আচ্ছা তুমি একটু দাঁড়াও তো, শাড়িটাই তো উঁচা করো। একটু হাইটে একটু হাইটে ওইদিকে যাওয়ার আছে, গাছ সোজা করো। ভাই আপনি যেটা মনে করছেন মেয়ে খরম পাইয়ে না, মেয়ের হাত পাও সব কিছু শু দিলে। আব্বা তোমার হাতে কিছু দেওয়া লাগবো না, সবকিছু ঠিক আছে, তুমি 3 তারিখ ঠিক করো। আর রাখি দে মা, তোমার হাত দুইখানা দেখে একটু হস্তিনে না পদ্মিনে কিছুই তো বুঝতেছি না, সরকার তো চোখেও দেখি বেসুল দে। আমার মেয়ে খুব সুন্দর আছে, লম্বা আছে। আচ্ছা দে মা, চুল দেহি। চুল দেখবেন মানে? এখন না আপনি চুল দেখলেন? আরে না না না, তো মেন না, তোর মায়ের। আপনি আমার চুল দেখবেন? হ্যাঁ আপনি মনে হয় পাগল হয়ে গেছেন গা। পাগলটা ভদ্রলোকের বাসায় এসে আপনি আমার মেয়ের চুল দেখছেন, ভালো কথা। পাগল তো আমি না, আমার চুল দেখতে চান কেন? আরে আয় থামেন, আমনের মেয়ার মাথার চুল না, আমনের চুল দেব। বর্তমান আমনের মেয়ার যে বয়স, আমনের মেয়ার বয়স যখন আমনের মতো হইব, তখন তার মাথায় চুল থাকবো কি থাকবো না, এটা আপনাদের দেখলেই বোঝা যাবে। না না, আমি চুল দেখাতে পারুম না। চুল দেখতে পারবেন না কেন? আচ্ছা ঠিক আছে মা, রাত সরে না, না ওটা দাও তো। হয়েছে তো, এই যে দেখছেন শান্তি হয়েছে এবার। এই যে এই দেখেন আমার চুল অনেক বড় ঘন আছে, এই এখন যে বয়স, এই বয়সে চুলগুলো ভালো আছে, আমার মেয়েরও ভালো থাকবে। আর শুধু চুল দেখছি কেন, পাও দেখে, এই যে পাও। আচ্ছা তাও সব একটু এদিকে আসে, আপনার সাথে আমি কিছু কথা বলি। আচ্ছা। এবার আপনি আমাদের একটু হাইটা দেখান। এখন আপনার ছেলের যদি বুড়া বয়সে যে আপনার মতো পালাঙ্গা হয়ে যায়, তাহলে কেমন হবো? না না, আমার ছেলে বানাতে হবে কেন? আমি আমার ছেলে আমার মতো করে হাঁটবে, এই যে আমার মতো করে হাঁটবে, এই যে এরকম। বুঝলাম যে আপনার ছেলে বুড়া বয়সে আপনার মতো করে হাঁটবে। আচ্ছা আপনি যেহেতু আমার মায়ের চুল দেখলেন, সেই হিসাবে আপনি যেহেতু ফুলার বা, আমি তো আপনার চুলটা দেখতে পারি। এই আরে না, আমার চুল দেখতে, আরে আমার চুল, আরে আমার চুল দেখা কি আছে? আমার চুল দেখা কি আছে? আপনি তো টাকলা, আপনার আমার চুল যদি টাকলা হয়ে যায়, না মাথায় চুল নাই, অথচ আমি মহিলা মানুষ হয়ে আমার মাথায় চুল দেওয়ার জন্য আপনি পাগল হয়ে গেছেন কেন? আর আপনার মাথাতে দেখতেছে চাঁদি ছোলা। একজন চাঁদি ছিলার ছেলের কাছে আমি আমার মেয়ের বিয়ে দেবো না। বের হয়ে যান এই মুহূর্তে। আমিও কোনো কিসকে মাইসের মেয়া দিয়ে আমার পোলা বিয়া করা। আপনারা ঘরে আছেন কেন? বের হয়ে যান। আসল করছি শোন, তোর এই বাপ পয়সা থাকার কারণে হন যেগুলো বিয়ে করতে পারবি না। আর আমার যে টাকা পয়সা দিছিল, আমার কাম কিন্তু আমি ঠিক করছি। ওই টাকার কথা যদি উচ্চারণ করো, সাথী যা বাইরে হ্যান্ডুলা করে হ্যান্ডুল যাও ভাই যাও। ও তো বলছি ওদের বাসাটা বিল্ডিং, এইটাও তো একটা বিল্ডিং। এইটাই নাকি? আমার তো মনে হইতেছে এইটাই। এই যে আঙ্কেল শোনেন, এই বাসাটা কি সোহাগদের বাসা? না এটা না, সোহাগদের বাসা ওই যে এই বাড়িটা আছে না, এই বাড়ির পরে বাম পাশে যে একটা বিল্ডিং আছে, বিল্ডিং ওয়ালা বাড়ি, ওইটাই সোহাগদের বাড়ি। থ্যাংক ইউ আঙ্কেল। ওকে।
ওই শ্যাম বল, বাজারে এত মাছ আছে এই কথা কিন্তু করার দরকার নাই। তুই কি করবি জানোস? কবি তো কয়টা ইসা মাছ ছিল, এই মাছ কয়টা আছে বুঝছস? এগুলার ভালো বলতে খাওয়াই আর কোনো লাভ নাই। আচ্ছা ঠিক আছে। এটাই রইলো, ইসা মাছ দিচ্ছি, এই নেই চলবো। আচ্ছা আয় শ্যাম বলে থাকে এরাগো এরবে কাঁদছ তোকে। আসলে কি করবো চাচা, আমার স্বামী আমার পালায় রেখে চলে গেছে, ওনারই খুঁজতেছি। কি তোমার মতো একটা সুন্দরী মেয়েরে বিয়ে করে মানুষ আমার ফালাই থেকে যায়? হ্যাঁ, যে পোলা তোমার ফালাই থেকে গেছে এই পোলার বংশ নিশ্চয়ই খারাপ। ওর বাপ খারাপ, ওর দাদা খারাপ, ওর মা খারাপ, ওর 14 গোষ্ঠী খারাপ। এরকম একটা সুষ্ঠু মেয়েরে তুই কোনদিন ফালাই থেকে যাবার পারে? হ্যাঁ, এই তুই কি কর? এই কথাটা সত্য না? তাই তো এইভাবে কেউ ফালাই রেখে যায়? 1 বছর হয়েছে আমাদের বিয়ে, তো কই কি শুধু আমার পালায় রেখে উনি চলে গেছে আমার সব কিছু নিয়ে। আমি শুনছি উনার গ্রাম নাকি এই গ্রামে, এই কারণে আপনি যদি একটা কাজ দিতে, কোনো জায়গায় একটা কাজ করে দিলে আমি ওই জায়গায় থাকতাম, ওই জায়গায় থাকতাম আর আমার স্বামীর খুঁজতাম। ও তো তুমি তাহলে কাম করবার চাও? আমার বাড়িতে তো মেলা কামের মানুষ, কি করি ওই রাকুরে। ইস কি রসগোল্লা নাগাল চেহারা। চাচা যদি এই মেয়েটারে কামের মেয়ে হিসাবে বাইতে নিত, হেও কামের মেয়ে আমিও কামের বেটা, চাইলে চাচারে কইয়া আমি তারে বিয়ে করতে পারতাম। আমারও অনেকদিন ধরে বিয়ে হয় না। চাচা কামের লোক আছে তাই কি হয়েছে? আপনি তো অসহায় ব্যক্তির পাশে থাকেন, কেউ অসহায় হেরও কাজে নিয়ে নেন। ও আচ্ছা, তুইও যখন কইতাছস তাইলে শোনো, তুমি তাহলে আজকে থেকে আমার বাড়িতে থাকো নাকি? চাচা, আপনি যে আমার কত বড় সাহায্য করলেন, ও। এটা আমি বলে বুঝাইতে পারবো না। আরে মা কাঁদবে না, কাঁদবে না। আচ্ছা তাহলে নাও যাই। আচ্ছা আচ্ছা সোহাগের মাও, সোহাগের মাও, সোহাগের মাও। হ্যাঁ, কি হয়েছে? এত ডাকাডাকি করতেছো? আরে ডাকাডাকি করতাছি, কইলে তো বিশ্বাস করবো না। বাজারে আজকে কোনো মাছ মাছ পাই, কয়টা ইসা মাছ ছিল পাইছি, এই কটাই নিয়ে এসেছি বুঝছো? মেলা দাম। দেখো আরে ছোট বড় দেখলে কি হবো, এর দাম 1700 টাকা। এই মাস 1700 টাকা দিয়ে আনেন। আরে তাই পাওয়া যায় না, তোমার তো হাজার হাজার টাকার বাজার করে দিলে তো তোমার চোখে ধরে না। এইটা আবার কেডা? তুমি আবার বিয়ে করে আনছো? হ্যাঁ? আমার বিয়ে তোমার হয় না? শরমের কথা, এটা আমার বউ বুকে। তো কেডা? শুনো, এই মেয়েরা খুব অসহায়, জামাই আরে ফালাই ফিরে গেছে বুঝছো, কোনো খোঁজ খবর নেই না। এই এলাকারই বোধহয় পোলা দেহ হচ্ছে কি ফুটফুটে সুন্দর একটা মেয়ে, এই মেয়েটারে তুইয়া পলাইছে, না জানি কোন হারামির বাচ্চা এই মেয়েটারে বিয়ে করছে বুঝছো? হ্যাঁ। আবার তুমি বুঝো, ভালো করে বুঝো। সবসময় তো মাইয়ার জাতটারে খারাপ পাও, আমি নাকি খারাপ, মাইয়া মানুষ নাকি খারাপ? আর এখন বুঝো পোলারা কত খারাপ। এই এত সুন্দর মেয়েরা কেউ ফালা ফেলে যেতে পারে? এই মেয়ের কি নাই? হ্যাঁ, কত সুন্দর চেহারা। আচ্ছা ঠিক আছে মা, এই বাড়িতে তুমি থাকবা, তোমার কাজ কাম সবকিছু বুঝা দিতে। আর এসিয়া এই ব্যাগটা নিয়ে ঘরে চল। কি ব্যাপার আম্মা? কার কাজ কাম দিতাম? কারা আবার? এই যে কাজের মেয়েরে। তুমি তো ঠিক মতো কাজ কাম করতে পারো না, সারাদিন কি তো এখানে ঘুমায় থাকো। একলা পারো না দেখো তো একটা কাজের মেয়ে রাখলাম, এখন যদি কাজ কামে কোনো অসুবিধা হয় না, ঠিক মতো কাজ কাম করবো দুজনে মিললাম। কোনো অসুবিধা নাই, সে না করলে আমি বাড়ির সব কাজ করি। আচ্ছা ঠিক আছে, আও মা, দিন ভালো। বাহ, মেয়েটা তো ভালোই, আইয়ে হারা হারলো না, কাজ কামের মধ্যে যে আগ্রহ দেয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসো আমার সাথে আসো। এই যে রুমটা দেখতেছো, এটা রান্নাঘর, এখানে রান্না বান্নার কাজ সারবা। আর এটা হলো আমার ছোট ছেলের রুম, আর ওটা হইছে আমার রুম। আর ওই যে ওই পাশেটা দেখো না, ওই রুমে তুমি থাকবা। আচ্ছা এই পোলটা রাইখা এই ঘরটা ঝাড়ুটা পরিষ্কার করো, ঠিক আছে? আমার ছেলে ঘুমা রয়েছে, তুমি আগে ঘরটা ঝাড়ুটা পরিষ্কার করো। ঘুমোতে যদি এলোমেলো দেখে তাহলে ওর মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি সব কাজই করতেছি। আচ্ছা ঠিক আছে করো। এইটাই তোমার ঘুম, তাই না? দাঁড়াও, তোর মজা বুঝাইতেছি।
জায়গায় আমার ফালায় রেখা এই জায়গায় আরামে এসে ঘুমাইতেছো তাই না? তোমার ঘুম হারাম করার জন্য আমি এই জায়গায় আইছি, তোমার ঘুম পাড়াইতেছি। এই যে ওঠেন। এই যে ওঠেন। এখন আমার রুম ঝাড়ু দিতে হবো, রুম গুছাইতে হবো। উঠেন। তুমি তুমি দেখা এই তুমি মানে আপনার কি মনে হয় আমি এই বাড়ির কাজের লোক? চলেন আমি রুম গুছাবো। পরে পরে পুরি মানে আমার নাম সাজিদা, আমার নাম কোনো পোর্টার না। তুমি না এই শুনো তুমি এখানে আইছো বাবা মা তুই জানতে পারে আমার একদম চোখ করবো। এই আপনার মাথা তার কি সেরা নাকি? আপনার কি মনে হয় আমি সাজিদা? এই আপনি কি মাথার কি সব শেষ নাকি? হ্যাঁ আমি এমনিতে কাজের জন্য আইছি, আমি আপনাদের বাসায় কাজের লোক, বুঝতে পারছেন? আমি আজকে থেকে এই জায়গায় থাকবো আর এই জায়গায় কাজ করবো। আরে কি হইছে দাদি, জোরে না একটু কথা কইছি। হ্যাঁ বাই হ্যাঁ এই বল আমি কথা থামো। চল তো একটু শহরে যাই দিব আর্জেন্ট কাম করছে এখন শহরে না না ভাই আমি কোনো আজাদ পাবো না। এই সারাদিন ঘরে শুয়ে থাকো এত গর্বের করস কি লিগে? চলো আমার সাথে শহরে আয় চল ভাই। আব্বা আপনার মাথায় একটু তেল দিয়ে দিই। তেল দিয়ে দিবে? এইটা তুমি কি কইলে? আরে আমার মাথায় তো চুলই নাই, এটা তুমি তেল দিবে কেমনে? আরে আব্বা চুল নাই তো কি হয়েছে, তেল দিলে মাথা ঠান্ডা থাকে, আমি তো তেল দিয়ে দিই। তেল দিয়ে দিবার চাও? আরে তেল দিলেই তো আমার সমস্যা। আচ্ছা দেও, কম করে দিও। আচ্ছা ঠিক আছে। যাই সাহস করে চাচার কুমু যে আমি শান্তিদারে বিয়ে করব। বুঝছো বৌমা, মাথাকে ঠান্ডা থাকবো। শান্তিদা মালিক এক গ্লাস পানি নিয়ে আয় তো। চাচা আপনার লোক একটা কথা ছিল, আসলে ওই যে আপনার বাড়ির যে কাজের মেয়েটা আছে না সঞ্জিতা, আমি ওরে পছন্দ করি, ওরে বিয়ে করতে চাই। চাচা আপনি যদি রাজি থাকেন তাইলে ওর লোক আমার বিয়েটা দিয়ে দেন না। ও কথাটা তুই মন্দ কস নাই, তবে এই বিষয়টা তোর চাষির লগে আমি একটু পরামর্শ করে নেব। হাজার হলেও একটা বিয়া শাদীর বিষয়, তুইও মেলা দিন ধরে আমার বাড়িতে থাকর, ও কয়দিন ধরে আইছে, এই মতামতটা আমি তোর চাষিরে সারা দিবার পারতাছি। আচ্ছা আমি দেখছি সোহাগের মা, ও ওই বোমা তুমি এক কাম করছে, সোহাগের মার একটু ডাকতে দিন। আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি এখানে থাকেন, আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা হলো, তুমি যে বিয়েটা করবার চাও ওই মেয়ের লোকে কি কথাবার্তা হইছে? না চাচা আমি সরাসরি আপনার জানেন আমারে জানাইলে আচ্ছা ঠিক আছে, তুমি তো আসলে মেলা দিন ধরে আমার বাড়িতে থাকো, কিন্তু তাই বলে তো তোমার আমি কামের মানুষ হিসেবে ভাবি না, নিজের সন্তানের মতোই ভাবি। তবে তুমি একটা কথা বলছো, কথাটা খারাপ না, আর মেয়েটাও তো। কি ব্যাপার আমার খবর দিলা? কি হয়েছে? ও তুমি আইছো, ওই ধরে যাবার দাও। কি ব্যাপার এটা গোল মেডিকেল যান গোল মিডিং কি? আচ্ছা তোরা যখন আইছো তাহলে ভালো হয়েছে, বসো। এই দেখো না, এই যে সিয়াম, ও তো আসলে আমার বাড়িতে কাম করে, কাম করলে কি হবো? ওর তো আমরা করতে পাইলে দিলে মানুষ করছি সন্তানের মতো, ওর প্রতি আমি একটা মায়া মহব্বত তৈরি হয়েছে নাকি? আর ওই যে বর্তমানে যে মেয়েরা আইসাম শান্তি দেয়, ও তো মেলা দিন ধরে স্বামীটারে খুঁজতেছে, বুঝতেছে
এখন এই ব্যাপার কদিন চল এখন এই যে সিয়াম প্রস্তাব পাচ্ছে ও শান্তিতে বিয়ে করবো, তাইলে এই সিদ্ধান্তটা তো আর আমি একা নিতে পারি না। তোমরা দুই ভাই আছো, ওর মায় আছে, বড় বৌমা আছে, তোমরা মিলে একটা মতামত দিলে তাইলে এইভাবে একটা সিদ্ধান্ত নেব। না না না, এই বিয়ে হবো না। কেন এই বিয়ে হবো না? কেন হইলে তো ভালোই হয়। এই কইছি হবো না, হবো না। আচ্ছা ছোট মেয়া, তোমারও আমার কি লাগে? মেয়েটাও দেখতে কম সুন্দর না, আর সিএম দামগো এখানে অনেকদিন ধরেই কাজ করে। দুইজনের বিয়া দিলে ভালোই তো লাগবে। তোমারও তো সমস্যা কিসের? এই ভাবি, তুমি তো কথা কখন? হ্যাঁ, এই বিয়ে হবো না, বেশি হবো না। কেন হবো না? এই বিয়ে হবো। সিয়াম আমার ভাই তো কতদিন ধরে কাজ করে, ওর একটা বউ নাই, ওর বিয়ে করা দরকার। তুই বুঝছ না এটা? তুমি চুপ থাকো আব্বা, তুমি কো আমি এক পত্রিকা এসেছি না জানি না। আর আমি সিয়া বলো ছোট কাল থেকে তুমি বলে বড় করছাও আমার ভাইয়ের মতো, দেখো বিয়ে করাম না। আর এই মেয়ের বলে বিয়ে হয়েছে। আহা, তোরা যদি এইভাবে ঠেলাঠেলি করো তাইলে তো বিষয়টার কোনো সুরা হবো না, এটা তো একটা সুরা করার লাগবো। আচ্ছা, এই বিয়েটা আসলে আমার খুব মত এই দুইজনের বিয়েটা হয়ে যায়। আচ্ছা, আমরা তো বিষয়টা নিয়ে ঠেলাঠেলি করতেছি, এই বিষয়ে শান্তিতে রাজি আছে কিনা এটাও তো আমাকে জানার দরকার নাকি? এটা তুমি এটা ঠিক আছে, শান্তিতে রাজি আছে নাকি? এই জন্য তো বলি যে তোমার মাথায় গিলু কম, তুমি সবার পারমিশন দিতাছো আর যার বিয়ে হের খবর নেই না। আরে তোমার মাথা বড়ি তো রাখছি, তুমি অনুমতি নাও, দাও কি কয়ো। মা শান্তিদা, সিয়াম কিন্তু ভালোই পোলা, যেহেতু আর আমি চিনি ছোটবেলা থেকে আমার বাড়িতে থাকে, ওর দিক দিয়ে কোনো অসুবিধা নাই। তুমি কি কও? কি করবো, কিন্তু আপনাদের বাড়িতে থাকি, আপনারা যা ভালো মনে করে তাই। না 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 না, এটা হবো না। হ্যাঁ ঠিক আছে, আপনাকে মালা এনে মাথা ঠান্ডা করে। এই বাবা তুই বল তো, তোর সমস্যাটা কি? তুই এত ফাল পাকাস। আম্মা, আমার মনে হয় কি ছোট মেয়ের বিয়ে জানলে দিয়ে মনে হয় এই কারণে রাজি না। বুঝতে পারছি, তোর তো বড় হয়, আগে বড়টারে বিয়ে দিতে হয়, তারপর হয়। ঠিক আছে বাবা, কয়দিন পরে তোর লেগে একটা ভালো একটা মাইয়া দেখে বিয়ে করানো, তুই কোনো চিন্তা করছিস কি? কর আব্বা তুই পাই ধরে আব্বা, যে বিয়ে ও আরে পায় দরস আর যাই করস, এটা একটা মানবিক কাম। দুইজনে বিয়ার শাদীটা দিয়ে দিতে পারলে আল্লাহ খুশি হবে। আরে তুই আর এটা নিয়ে কথা কইছিস? এই তোর বউ তো সময় লাগবে, খুঁজতে তো সময় লাগবে, দেখে শুনে করা লাগবে না। ওর বউ তো রেডি আছে, ওদের বিয়েটা দিয়ে দি, পরে তোরটা দিব। আরে মা বুঝতাছ না, ঝামেলা হয়ে যাবো গা। কি ঝামেলা বক না করলে কেমনে বুঝবো? চাকরির কোনো সমস্যা নেই, আজকের মধ্যে বিয়ে করে। এই এই তুই কথা বলছ না? হ্যাঁ না, বুঝা কথা বলতেছি। আরে তুমি শান্ত হয়ে একটু বসো, তোমার এত সমস্যা কি? এই হাতে না বিয়ে করে বলছি সব কথা জান। এই তুই যা তো, তুই ঘরে যা, যা, এই, আমরা বুঝুন দে। রাখ, এটা আমরা দেখতাছি। যা, আরে বাবা তুমি জানো দাদা, এই বিয়ে আমি হতে দিব না। চলো এই তো দিব না। চাচা মায়ের যত রাজি, তাহলে আজকে বিয়ের ব্যবস্থাটা করে ফেলা। আচ্ছা, এই শোনো, আজকে হলো শ্রাবণ মাসের 17 দিন, বুঝছো? আর 13 দিন এই মাসের আছে, তাইলে আগামী 3 দিন পরে বিয়েটা করাই ফেলে নাকি তো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ তাহলে ভালো হয়। কি কষ্ট তুই? হ্যাঁ তাহলে তো ভালোই হয়। ওই দিনটা ভালোই হইব। বৌমা কি কও? বাবা, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করুন। আচ্ছা ঠিক আছে, তাইলে এই কথাই রইলো, আগামী 3 দিন পরে শুক্রবারই তো হয়, শুক্রবারে এই সিয়ামের নগে আর শান্তিদের নগে বিয়ে, ঠিক আছে? আচ্ছা চলো যাও, যাও গা। হ্যাঁ মা, এই তো আমি আমার এক ফ্রেন্ডের বাসায় এসেছি, ওর বিয়ে তো তাই, আর এক সপ্তাহ পরে এসে পড়বো, কোনো টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, তোমাদের দুজনের খেয়াল রেখো। এই তুমি কি করতেছো? হ্যাঁ তুমি কাজের ছেলেকে বিয়ে করবা? করবো তো, কি হয়েছে? আচ্ছা তুমি আমাদের বিয়ে করো না? এই 7 মাস ধরে তুমি আমার সংসার করছো, ওটা কি হবো? আচ্ছা, আমি যে তোমার সংসার করছি, তুমি কি তোমার ফ্যামিলিকে জানাইতে পারছো একটাবার? হ্যাঁ, তুমি আমার কথা বলছো, একটাবার তোমার ঘরে উঠাইছো, না তুমি তা করো না। সেই হিসেবে কেউ জানেও না আমি কি করতে, ওই ছেলের বিয়ে করবো, সমস্যা কি? প্রয়োজনে কাজের লোককে বিয়ে করবো, তোমার মতো কাপুরুষে বিয়ে করে কি হবে? আচ্ছা তুমি আমার ভালোবাসো না? হ্যাঁ না, বাসি না। আচ্ছা, আমি তোমার সাথে বিয়ে করছি 1 বছর হইলো, 7 বছর সংসারও করছি,
তুমি তো ঠিক মনে দিও কি তো করে আমার ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা তুমি কি সত্যি আর বিয়ে করবা? সত্যি আমি তো বলে জানি না এটা কোনদিন সম্ভব না করি একটু করে আমি বাইরে দিই তুমি এই কাম করো না। বলবা হ্যাঁ মার দিয়ে চাইয়ে দেবো। তুমি বুঝলা তো না আর তুমি তো ঘরের বউ আমার ঘরের বউ আমার বাড়ির কারো লোকে বিয়ে করবে কোনো হয়? এই কারণেই তো তোমার বাড়ি কাজের লোককে বিয়ে করবো আর তোমার ডিভোর্স দেবো, তারপরে তুমি সারাদিন দেখবা তোমার জেল কিছু করি কি একটা দিব আব্বা আমার করে দিতে পারতেছি না আর বউগুলো পরিচয় দিতে পারতেছি না। এখনো যদি সময় আছে তোমার ফ্যামিলি জানাতে পারো তাইলে বিষয়টা ভাইবা দেখা। এই যে কি হলো তাড়াতাড়ি বাড়াও। আরে কি যে বাড়াও তার পাশে বাবা আছে। তাড়াতাড়ি বাড়াও। তোমার কারণে একটু বাথরুমে বসতে পারো না। বাথরুম করে তুমি এদিকে আসো শোনো। কিসে বাথরুম এদিকে বইতে গেছে না। ঘটনা ঘটে গেছে মানে কি বলবা খুলে বলো। আরে আমার ভাই সোহাগ ওর সাথে তো কাজের মেয়ে সম্পর্ক আছে আর ও তো কাজের মেয়ে না, ও হচ্ছে অনেক বড় লোক ঘরের মেয়ে আর ওদের বিয়ে হয়েছে 1 বছর ধরে। ও তো সোহাগের বউ। এখন তোমার বাবা ঠিক করছে ওই মেয়ের সাথে ওই কাজের ছেলের বিয়ে দিবে। এটা কেমন হয় তুমি কও? কি কইলা তুমি? তোমার কথা হলে তোমার মাথা পুরাই নষ্ট হয়ে গেল। এমনিতেই আমি তোমার ভালোবেসে বিয়ে করছি, আমাকে সম্পর্ক মানিয়ে নিতে চাই না আর ওই যদি এটা কইরে থাকে তাইলে তো বাড়ির মধ্যে একটা ক্যান্সার বেঁচে যাইবো। আরে চুপ থাকো, আমগোটাও মাইনে নিচ্ছে না ওটাও মাইনে নিই। তুমি দেখো এখন তুমি আস্তে আস্তে বাবার বিয়ে বলতো আমি দেখি মারে বুঝাইতে পারি তুমি। ঠিক আছে আমি আব্বুরে বুঝাইতেছি। আমি তাহলে বলো যে তাড়াতাড়ি যাও। ঠিক আছে বুঝাইতেছি। সোহাগের মা ভেজাল তো মোটামুটি মিটাইছে, আজি ডাক্তার বাড়াইছি আইয়া বললো মিলে আইলে পরে তো ভেজালটা মিটান যায় আর কি। দেরি করতেছে কি আইবো কাজী করে কাম। ওয়ালাইকুম সালাম। এই যে কাজী সাহেব বলতে বল তা ভালোই আছেন কাজী সাহেব? হ্যাঁ আল্লাহ করি ভালো। অন্য কোন আনে বিয়ার সাথে হাইরে এলেন নাকি? না আমি আবার কিছু একটা খরচা দাও খাওয়ার জন্য। ওই অভ্যাস আপনার ভালো হয় নাই? না আমি তো সব কামই করি। আচ্ছা ভালো। দেউ ভাই হ্যাঁ? বর কোনটা আর কন্যা কোনটা? বর বর এই যে আর আর এই যে মেয়ে এই যে আসো তোমার নাম কি বলো? তোমার আব্বার নাম তো উমিয়া না? আরে না না আমি ওর বাবা বকে বাপের ছেলে না? না এটা আমার বাড়ির কাজের ছেলে আর এই যে কাজের মাইয়া ওকে দুজনে বিয়ে করা দেন। যে কি কয় তাই এই মেয়ে এখানে আসো, তোমার সিগনেচার দাও। কি হলো যা করো। এই যে বিয়ে বন্ধ করে আব্বা তোমার সাথে আমার কথা আছে। এই বিয়ে বন্ধ করবে কে? আমার আর এখানে বিয়ের কাগজ হয়ে গেছে। এই লেবু ভাই খবর দিকে তাড়াতাড়ি এসি। শুনেন আজকে বিয়ে হবো না, আপনি যান। এই বিয়ে করে মানে কি হইছে? শোনো আমি যেটা কইতেছি সেটা শোনো, আজকে বিয়ে হবো না, আপনি যান। লেখা হয়েছে সরকারি খাতা, আবার তুমি লেবু ভাই এটা তো নাই সমস্ত ভালো বুঝে আমার চিন্তা দিয়ে দেখে আমি চলে যাই। আরে নেন এলেন আপনি পিস্টন এখন যান। যাইবে তো খাওয়ার ব্যবস্থা নাই। বিয়ে আমার হবে না। আব্বা একটু এদিকে আসো, তোমার সাথে কথা আছে। আসো এদিকে। কি কথা তুমি তো আব্বা কাজীর মেয়ের সাথে যে সিয়ামের বিয়ে দিতেছ, তুমি এক কাজ করো, সিয়ামের সাথে বিয়ে না দিয়া আমাকে সোহাগের সাথে বিয়ে দিত। ব্যাককল জানি কোনটা আমার পোলার লোকে কামের বেড়ের বিয়ে দেবো, এটা কোনো কথা বলি তুই হারামজাদা। আব্বা আমার কথা শোনো, ওর আসল নাম পরি, ওর অনেক বড় লোক আর সোহাগ 1 বছর আগেই নাকি ওরে বিয়ে করছে, তোরে শুধু জানাইতে পারে নাই। পরি সোহাগ 1 বছর আগে বিয়ে করছে? ও আব্বা তুমি আর না কইরো না, তুমি রাজি হও। আমি রাজি হমো, কিন্তু তোর মা কি বিষয়টা মাইনে নিব? আব্বা শোনো, মারে রাজি করার দায়িত্ব তোমার বৌমার, তোমার বৌমা রাজি করাবো, তুমি রাজি নাকি সেটা বলো। আচ্ছা ঠিক আছে, যদি তোরা খুশি হস, কামটা যদি ভালো হয়, হ্যাঁ তাইলে আমার কোনো আপত্তি নেই বাবা। তাইলে তো ওইলই। আসো। বৌমা তোমার কাজ কি শেষ হলো? হ্যাঁ মা আইতাছি।
আম্মা এদিকে আয়, আমি কি সুন্দর করে বলি। হচ্ছে কি ওই মেয়ে তো কোনো কাজের মাইয়া না, ওই মেয়ের বাবার কোটি কোটি টাকা আছে, ওই মেয়ে অনেক বড় লোকের মেয়ে বুঝছেন। আর সোহাগ দরে 1 বছর আগে বিয়ে করছে, আপনার দরে কিছু কইতে পারি না। আপনি বলে কি আপনি এই মাইয়ারে মাইনা নেন, আর যদি একবার মাইনা নেন তাইলে আপনার মোটা একটা সুন্দর সিন বানাই দিব, হাতের মোটা মোটা বালা বানাই দিব, তারপরে 4 চাকার গাড়ি দিব। আম্মা এখন আপনি কর, এই মেয়ারে কি আমি ওই সিয়ামের লগে বিয়া দিবেন? না 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 না, আমার বৌমারে কি লেগে নেই ওই সিএমের লগে বিয়া দিন, কাজের পোলা সিএম। হ্যাঁ এই কথা এতদিন গোপন হইলো কি লেগে, আমার আগে কইবা না? হ্যাঁ ওই মাইয়া কুড়ুবুতি আমার স্বর্ণ দিব, গাড়ি দিব, বাড়ি দিব। হ্যাঁ, তুমি তো গরিবের ঘরের মাইয়া, তুমি তো কিছু দিতে পারলা না। ওই শখটা এতদিন পর কাজের কাজ করছে। এই বাবা সোহাগ, সোহাগ, সোহাগ এদিকে আস। বস। আচ্ছা তুই যে বিয়ে করছিস আমার জানাস না কেন? আম্মা আমি অনেক ভয় পেয়েছি, আর বড় ভাই তো প্রেম করে বিয়ে করছে, তুমি তো মেনে নাও নাই। মাইনে নেই নি মানে তোরা শুধু আমার উপরের উপরে দেখছস, আমার ভেতরটা দেখছ না কেন? আরে মাইনা যদি না নিতাম তাহলে করে এই ব্যক্তি থাকতে পারতো? হ্যাঁ আমি জানি তোর মা এমনি যাই থাকুক ওর মনটা অনেক বড়, একদম নরম মনের একটা মানুষ, সেটা আমি অন্তত জানি। সঞ্জিদা এদিকে আসো মা। না চাচা, আমার নাম সঞ্জিদা না, আমার নাম পরি। আজ থেকে তুমি আমার ছোট বৌমা, ঠিক আছে? আমার কি হবো? কিরে তোর এইখানে? আরে তোর আমি পুরা 1 গ্রাম ধরে খুঁজতাছি, পাই না। এই তুই জানোস না আমরা সবসময় বেশি কোন জায়গায় বয়ে থাকি? এই জায়গায় আর নদীর ঘাটেতে বয়ে থাকি। ঠিক আছে, এখন তোরা কি প্ল্যান করলি তাই কর, কি খাওয়া যায় সেটা কর। সত্যি রে, অনেকদিন পরে কোনো কিছু খাইতে মন চাইতেছে, একটু টক টক জিনিস খাইলে ভালো আরে লাগে না? তুই ঠিক কইছত পরি, শীত গেছে গা, গরম পরে আয়া পড়ছে, এই মাঝামাঝি সময়তে কি আছে রে ভাই ক? টক মিষ্টি বা আচার টাচার খাইলে ভাল লাগতো, কিন্তু প্রচুর ভাল লাগতো। ঠিকই বলছস। তবে শোন, আমরা তো সবসময় যে জল পাই তারপরে কামরাঙ্গা এগুলা খাই, কিন্তু এবার ডিফারেন্ট কিছু খামো। হ্যাঁ ডিফারেন্ট, তাহলে কি খাওয়া যায়? এক কাজ করি, চলো বড়ই খাই। বড়ই? এই বেটা বড়ির সিজন তো চলে গেছে, এখন আবার বড়ি খামু কে? এই তাছাড়া বড়ই কি ডিফারেন্ট জিনিস হলো না? হ্যাঁ ওইটা তো কয়েকদিন আগেও খাইলাম। শোন। হ্যাঁ তুই মনে কর, শুন ওই জিনিসটা থাকবো, তেঁতুল থাকবো, অনেক কিছু থাকবো, মিলাই জিলাই খাবো, সেই লাগবো। আমি বলি তোকে মাথায় কোনো বুদ্ধি নাই, প্রত্যেকবার তো তুই বের করস, এবার তুই বের কর। ক শোন, আমার মাথায় একটা ডিফারেন্ট বুদ্ধি আসছে। কি বুদ্ধি? শোন, আমি আমার মা চাচির কাছ থেকে শুনছি যে তারা এরকম সময় আসলে গাছের কাঁঠাল ধরে না, হ্যাঁ কিন্তু কাঁঠাল তো এখন ছোট ছোট, তাই না? কাঁঠাল কি আমরা খাইতে পারো? না না, এখন মুসি 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 কয়। ওই কাঁঠালের মুচিটাই আমরা খাইতে পারো। কি কাঁঠালের মুসি খাবি? না না, ওইসব আমি খাবো না। আমি দেখছিও শুনছিও ওইটার ভিতরে খালি ক, সেটা কেউ খায়। আরে শোন, শুধু কাঁঠালের মুচি না, সাথে তেঁতুল দিয়া, সুন্দর কইরা শুকনা মরিচ দিয়া, বিট লবণ দিয়া মজা কইরা মাখামু। সেই আইডিয়া ঠিক ভাবছত। শোন, এটা অবশ্যই খাইতে ভালো লাগবো, কারণ শুধু এখন না, এর আগেও আমি খাইছি, বুঝতে পারছো? ওই বুড়ি শোন, তুই কি একটা কথা ভাবছত? আমাকে এই এলাকায় কাঁঠাল গাছ তো একমাত্র লেবু চাষারি আছে, যেই কয়টা এলাকার ভিতরে কাঁঠাল গাছ সবগুলো লেবু চাষারি। এখন কি করি? শুধু লেবু চাষার না, শোন ওই যে সবুর আঙ্কেল, উনার কাছেও কিন্তু কাঁঠাল আছে, উনারও কাঁঠাল গাছ আছে। আরে উনার কাঁঠাল গাছের কাঁঠাল ভালো না? হ্যাঁ ছোট ছোট, আমি তার বাড়ির সামনে দিয়ে আইছি। আমরা তেলে এখন যাবো লেবু চাষার বাড়িতে, লেবু চাষার বাড়িতে যাইয়া তারপরে আমরা কাঁঠালের মুচি আইনা খাবো। আই তোরা যেমন করে বল, আর তোরা কি বুদ্ধি করস? ভূতের মতো কোন দিক দিয়ে উদয় হইছস? হ্যাঁ ওই ওরে নেওয়া যাইবো না, ওরে নিলে সবটুকু খাইয়া ফেলবো। ওর যা বুড়ি একবার সব সবার এই সব কিছু এই শুন, তোরা যত খাওয়া খাওয়া করতে চামচা করতে পারি কিন্তু খাইতে পারি না। আচ্ছা খাস না, কতটুকু খাস? আরে তোরা যে খাওয়া খাওয়া করতেছিস কিন্তু কাঁঠালের মুচিটা কোনে পাবি? এই লেবু চাষা যে সামারের সামার সে কি দিব? আরে এর আগে আমরা কি করছি? আমরা কি কারো কাছ থেকে ভদ্রলোকের মতো করে চাই আয়না খাইছি নাকি? আমরা জীবনে চাই খাই, আমরা তো চুরি করেই খাই। হ্যাঁ ঠিক, তাহলে এইবারে তো চুরি করে খাবো।
তুই ধরা পড়িস তো কি এটা ভাবছিস? আরে ধরা পড়ম কেন? আমরা হলাম এই এলাকার কুখ্যাত চোর, ঠিক আছে? আমরা এর আগে ধরতে পারছে, আর ধরলে কি হইব রে? শোন, ফলমূল, গাছের ফলমূল অন্যরা খাইতেই পারে, আমরা তো আর সোনা দানা চুরি করতেছি না। তাই তো আমরা বলা বানা আমরা যদি না খাইতে কি অন্য এলাকার মানুষ খাইবো নাকি? এখন অত কথা বাদ, চল যাই, আগে মুসি পাইরা নিয়ে আই, তারপরে তেঁতুল মেতুল সবকিছুর ব্যবস্থা করব। তেঁতুল আমার কাছে আছে, আমি দিবনি। আচ্ছা চল দিলে চল চলো। এই যে একটা কাঁঠাল গাছ, আর এটার মধ্যে তো কিছুই নাই। হ্যাঁ এই দেখ পাতা মাতা মরে গেছে, এটা থেকে কি খামু? আচ্ছা চল, যেখানে যাইতেছিলাম হেনে যাই। চল চল। ওয়াল্লা আরে তোরা কে আছিলাম? এটা তার বুদ্ধিটা জানি কার ছিল কি এই না? আমার নাম সিয়ামে। কেমন তো তোর লাগে ধরা পড়ছিলাম, আর ওই বাইরে হাঁটছিলাম। শোন আমি নিজে ভিতরে মারামারি করলে হবো না। এখন চল, এখন একটা জায়গায় আসছে, সেটা হলো লেবু আঙ্কেলের বাগান। ওই বাগানে যা, চল নিয়ে আসি গা। আরে এখানেই যেতে পারতেছিলাম, তুই তো মাঝখান থেকে গন্ডগোলটা পাইছিলি। কইলো এবারে সাসের হলো ওই কাঁঠাল গাছ ঠিক আছে বাদ দে, এখন কিন্তু আসতে দিয়ে জল লাগবো। সে যদি জানে এই বাড়ি থেকেও খারাপ অবস্থা হবো। হ্যাঁ সাসে নাই ঢুকলা ছিল, হে তো তার চেয়ে বেশি করলাম, মহিলা মানুষের চেয়েও বেশি করলাম। হ্যাঁ তুই সব নষ্টের মোলা, তুই পিছনে পিছনে থাকবি, তুই গেলে বেকাল হয়। হ্যাঁ এখন আর কোনো সমস্যা হবে না। আমি ব্যাগের আগে থাকবো, ব্যাগের আগে বললাম সমস্যা না। আর ডাকি তো থাকো ভাই পিছনে থাকবে তো। কে হ্যাঁ, তুমি হ্যাঁ। কি আগে থাকবা? আচ্ছা নো 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 চল। এই আস্তে, সাবধানে, তুই শব্দ সাবধানে। করিস না। ভাই শোন, এই যে লেবু আঙ্কেলের সব থেকে প্রিয় গাছ, কিন্তু এই গাছের কাঁঠাল বিশাল মিষ্টি। আমি একটা কথা কই আই যা আমি গাছ উড়ি হ্যাঁ, হ্যাঁ, উঠ। ইয়াল্লা আমরা উঠ। এই ইয়াল্লা দে বন্ধু। এই থাম থাম, এত গন্ডগোল করিস না। এই তোর মাথায় কি চরক গাছ উঠছে নাকি? পাগল হইছস? এই যে এই মোটরে যদি গাছে উড়াস, উড়তে লাগবে 1 ঘন্টা, আর তোরা কি উড়া হারবি? ওরা উল্টা করতে পারবি নাকি? আর নামাবার সময় ও তো নামতেই পারবো না, এমনি আড়াই হারে না, ও নামবো কেমনে? ঠিক আছে তাহলে এক কাজ করি, মোটো তোর উপরে যে কারণে আই উঠ। পাতলা করা ওই যে ওই পাতলা। আমি সব থেকে পাতলা বেশি আমার কান তুই তো হলান না গা এই তোরা কেন সং করবি না করবি? এই পিচ্চিটারে উড়া, পাগল নাকি তুই? আচ্ছা আরে ও পারতে পারবো না। আচ্ছা আচ্ছা ওঠ ওঠ। ও পারতে পারবো। আবার যদি ফালাই দে। আচ্ছা সর সর উঠ। বয় বয় তুই বয় 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 হ্যাঁ উড়াই এই রে। হাল্লা আগে দিছিস নাকি? এই, কি করতেছিস এগুলা? গিয়ে ধরে রাখ। না দোস্ত আর দিয়ে দে না দোস্ত আমি আগে নাই এ, ওই জায়গায় এবার তুই হাত দিছা। এই, গিয়ে ধরে করে গিয়ে ধর। যা ওই পাশ থেকে পরিষ্কার হয়ে আছে, আয় যা। হ্যাঁ, যা। হাত ধুয়ে আইবি ভালো করে, যা। গুরু আগে নাই তো এই সিয়াম, তাহলে কি করা যায়? ওই ওই জ্বরে উঠাই দে, ও গাছ উঠতে পারবো। আমরা কেমনে উড়াম? তোরা উড়াই দে। আচ্ছা ঠিক আছে, এই, ওঠ, যা। এই সর ওঠ ধরিস। পার পার পার, মুচি পার। হ্যাঁ হ্যাঁ ওই দেখ, ওই যে এই ডালে হ। এই যে এদিকে। আরে ওই যে ওইটা। আর ওই যে পাতার নিচে ওটা পার। হ্যাঁ 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 দে। হ্যাঁ নে। এই তো এই যে পোস্ট। ওইসে নাই 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 ওইসে তুল। নাম। আর কয়টা হইলে ভালো হইতো না, এনে তো অনেক কম। আরে হবো নি, তেঁতুল বেশি করে দিমুনি। হ্যাঁ ঠিক, চল 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 আয়। ভাই ওই সাইডে তাড়াতাড়ি লো। চল। তাড়াতাড়ি চল, দেরি হইলো। এই নামাস না রে। পড়ে গেল। আমারে নামা, আমি নামবো কি ভাই? এই বলো দেরা, ওরে রেখে গেছে।
কথাটা মনে নাই আসলো এই নাম 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 নামা দর কোলে নে মুসি ভাই গেতা তো আমার ধর রাখে গেতা আমার নামাই তো গেরা আরে ভুল হয়ে গেছে গা বুঝছো কাছে এখন আমার কোন তুলাই দিছো এই হইছে বাদ দে এখন তাই তো মারদার থাক নাই ওই ওই যে দেখলি বুকা কাইতাছে এই যাইরা বলান যাইরা বলান দেখছো যাইরা বলাবার না আমার গাছের ব্যাগ মুসি পাইরা শেষ কইরা ফালাইছে রে হায় হায় রে কি সর্বনাশটা করছে কতগুলা কাড় লইতো সবগুলা মুসি পাইরে এই কয়টাই মাত্র থুইছে কি সর্বনাশ সব বলান এই এলাকার এই বান্দুরা বলাবান গুলার জ্বালায় কোনোদিনই কোনো মুসি টুসি আম লেসু বড়ই কোনোটাই ঠিক থাকে না দেখছো কি সর্বনাশটা করছে এই উপরের ডাইলেতেও পারছে কি সর্বনাশটা করছে শালার পোলাবার তগর মনে না সাল খারা আইতাছি তোরা তো এখনই যাই যে কোনো জায়গায় এটা ভর্তা করে খাবি অনুযায়ী দূর আমার তো চেনস না আমার কথা এই এলাকার ব্যাগেই জানে লেবু চাষা বড় কঠিন চাষা আইতাছি আমি রাখ মা তোমার মশলা কই মশলার ডিব্বাটা দাও মশার ডিব্বাতে তুই অসময় কি করবি মুসিবতটা খামু মুসিবতটা খাবি আমাকে তো কাঁড়াল গাছে নাই তুই মুসিবতটা খাবি কিবা করে ওই যে রানা গোবাইতে কাঁঠাল গাছ আছে ওই থেকে নিয়ে এসেছি রায়না গোবাইতে আমার তো জানা মতে রায়না গোবাইতেও কাঁড়াল গাছ নাই রানা ওই যে সিয়ামের দ্বারা নিয়ে এসে ওই যে গিট্টুর দ্বারা ওরা ব্যক্তি নিয়ে এসেছে আচ্ছা দাও না তোমার ও ডিজাইনে কি হইব তুমি খাইলে আয়া পড়ো তুমি দাও তো মুসিবতটা বানাবি কই তাই কো এই তো ওই যে কাঁঠাল তলা আছে না কাঁঠাল তলার নিচে না তার থেকে ভালো তুই এক কাজ কর অগরে ডাইকা নিয়ে আমাকে বাড়তে বইয়া খা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আমি ওগরে ডাইকে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে যা আমরা যখন ছোট ছিলাম না তখন এই যে এরকম করে কাঁঠালের মুচি দিয়া তেঁতুল দিয়া ভর্তা করে সব বান্ধবী মিলে খাইছি আজকাল তোর খাওয়া দেখা না আমার মনে হয় সেই শৈশবে ফিরে গেছি আচ্ছা চাচি এটা খাইতে অনেক মজা আমি আজকে প্রথম খাবো ওই জানোস না সেই মজাটা খাইতে আরে বোন এর আগে আমি আমার মা ভর্তা করছিল এখানে খাইছিলাম এত মজা লাগছিল রে আচ্ছা আমি এটা কাঁচা খাইতে কি ভালো লাগে যদি ভালো লাগে তাহলে ভালো লাগে এই এখন খাও কিসে তারপরে ওই এখানে মরিচ গিলা দে এই বেশি ঝাল দিস না কিন্তু আমি বেশি ঝাল খেতে পারি না এই কি করতেছস তুই এমনি মুখে দসকে পাগল মাকে দি এই করি লবণ কাছে মুই দেই না কে কাছে দাও আরে আগে দিতেছ কেন আরে এটি ধোয়া আই দে না ধোয়া দি আর দেখো না কত আর তোর সইতাছে না বুঝছ না কে তাড়াতাড়ি ওই পুরি এটা কি খাইতে কষ্ট লাগবে না আরে না তা লাগবে সবকিছু দিয়ে আমার খাইলে আর লাগবে না আর ধুয়ে নিস না ভালোভাবে পুরি আগে লবণ দা মাইকা আমার একটু দিয়া নছে এটা লবণ দাও আর দেবো আর লাগবে না আরে লাগবো জানোস না যত লবণ বেশি দিবি তত মজা লাগবে ওই চাষি তাহলে বেশি করে লবণ দাও হ্যাঁ 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 আরে বাসটা বাড়িছে রে ওই দাঁড়া দাঁড়া আমি একটু খাই আর জন্য তো পাগল হয়ে গেছে পুরি পুরি এবার ভালো করে মাখা সবগুলা হ্যাঁ হ্যাঁ তো পাখা ও সিঙ্গেল মারিছে সেই মজা হইছে ওই আপু আমি কিন্তু অনেক কষ্ট করে বাঁচি আমার একটু বেশি দাও দিমনি এই বেটাই খাওয়ার এই কি শুরু করলি হ্যাঁ মেলস এই আজ শুরু কর দিলাম কিন্তু দিমো শুরু কর শুরু করে নে তাও খাবার পোলা আসলে রাতের খাবলাই বেশি বড় আর কি করব অর্ধ শরীর খাবার দোকানে খা খা সেই সাত আসলে পুরি অনেক মজা আছে এরকম না মাঝে মাঝে না আমার খাওয়াবি
আমাদের ভর্তা সবসময় একসাথে ঠিক বলছো আসলে এখানে কি মজা হয়েছে তারপরে গেল তোরা সবকিছু তু হ্যাঁ না না মানে সাথে সাথে তু মানে মজা চুকা চুকা মজা এনে দিবি না হ্যাঁ টক টক মিষ্টি মিষ্টি আসলে কি মিষ্টি না মুখে মুখে মিষ্টি করতেছো মিষ্টি তো লেবু ভাই আমরা একটু ভালো হয়েছেন আমার মেয়াতে তাড়া না বুঝতে পারতো সামনে খান জীবন বলতে পারবেন না এই তো বলাবি না বল হ্যাঁ তো তো চুপ করে বল বিচার আছে আরে হনো আমার কাছে থেকে ছোট ছোট মুসি 11টা বাইরে নিয়ে এসেছি না 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 এই গতি পান্না পড়ি না 200 বেরো যদি হয় তাহলে 11টা মুসির দাম কত 2400 একটা মুসির দাম 11 কত হইছে 2400 11টা কইতে তো দেরি হয়ে গেছে দেন না কদিকে না। তারা রেডি বলা এই কেউ কবি না এই তো শুনেন লেবু ভাই আপনার একটা কথা কই পরে হইছে আমার মেয়ে তাই না সে আপনার কাছ থেকে কয়টা মুসি চুরি করছে তাই না এখন আপনি দাবি করতেছেন 11টা মুসির দাম 2200 টাকা দেন লাগবে তাই তো পুরা 2200 2200 না দেই না 2000 এ দিমুনি তার আগে একটু কাম করেন তারা আরে জোরে যদি দিয়া যদি 2000 পাই এটাই তো লাভ এটা ছাড়ার কোনো বুদ্ধি আছে না 2000 এ নিও অর্থাও খাবো এই যে লেবু ভাই একটু মুসির ভর্তা খান আরে মুসির বাত্তা তো খাবো আমার 2000 দিয়া নো আগে আর দিমু তো ঢাকে খান আরে পরে খাই 2000 দাও আরে ভাই খান আগে কম যদি থাকে কমই দাওছে আর 2000 না দেই দরকার 1500 দিমুনি কিন্তু আপনি ভর্তাটা খান 1500 দিবে হ্যাঁ না 1500 তেল দিয়া নো আগে তারপরে খামু নইলে আমার পাবো দেন সামনে ভর্তা দেন এই নেওকে টিয়া দাও নল টিয়াই কমাই দিবে দেয়া তাহলে 1000 টাকা দেরো খান টিয়া 2000ই দাও রাখবো আচ্ছা ঠিক আছে 2000 দিবেন না আমি খাওয়া দিই লেবু ভাই মুসিবত তো খাইছেন তাই না হ্যাঁ খাইছি মজা লাগছে না খুব মজা মানে সেরকম মজা আচ্ছা এখন আপনার এখন কয় টাকা দিমু কারণ ফুলাপানও খাইছে আমিও খাইছি আপনিও খাইছেন তাইলে তো আসলে দেওয়ান লাগে না কারণ আমিও তো তোমার কোনো অংশীদার হই তাহলে হিসাবে উল্টা আপনি আমাকে দিয়া খেয়ে যান মুসিবত খাইছেন না তোমার তো তুমি না আসলে ছোট সময় তোমরা এই যে যেভাবে খাইতেছো যে মেয়েরা যেভাবে খাইতেছে পোলাবান গুলা খাইতেছে ছোটবেলায় আমরা এইভাবে সব অনেক চুরি করে খাইছি এখন আমি তোমরা যে নিয়ে আইছো বানানোর জন্য ভর্তা এটা আবার বানাই দেবো কেরা তাই আমি চিন্তা করলাম আমি ঝাড়ি মেরে যাই এই ভর্তাটা খাইয়া হ্যাঁ